ক্ষমতা না জনতা, এই মুহূর্তে এই স্লোগানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করেছে ছাত্র জনতা। সেখানে আছে জুলাই আন্দোলনের যে অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ। দর্শক, এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করছে, ঘেরাও করে রেখেছে সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা। এই মুহূর্তে ডক্টর ইউনূসের যে বাসভবন, সেই বাসভবন কিন্তু দেখতে পাচ্ছি আমরা সরাসরি উত্তপ্ত অবস্থা আমরা বিরাজ করছে, সেই বিষয়টি কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। দর্শক, দেখতে থাকুন এবং এই মুহূর্তের যে সর্বশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই মুহূর্তে দৈনিক জবাবদিহির ফেসবুক অফিসিয়াল পেজের থেকে লাইভে সংযুক্ত আছি। দর্শক, দেখতে থাকুন, দৈনিক জবাবদিহির সাথেই থাকুন। দর্শক, এই মুহূর্তে এই ঘেরাও কর্মসূচি, এটার কারণ আপনারা দেখেন, আজকে প্রায় 8 মাস পার হয়ে গেল যে অবৈধ রাষ্ট্রপতি হামিদ এবং চুপ্পু আজকেও বহাল, আর হামিদ নির্বিচারে সে পালায়ে গেল। তাহলে যাদের অর্ডারে পুলিশ সহ সেনাবাহিনীর কিছু অংশ আমার ছাত্র জনতা ভাইয়ের ওপর গুলি করলো, তাদের যদি বিচার বাংলাদেশে নিশ্চিত না করে, এই কারণে আমরা আজকে আন্দোলনে নামছি। আমরা রাজপথেই ছিলাম, রাজপথ থেকেই আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে নেব, এই কারণে আমরা নামছি। এবং আপনি দেখেন যে আজকে আইনমন্ত্রী, আজকে উপদেষ্টা যে একটা অবস্থা, যে গড়িমসি, কোনোভাবেই তারা আমাদের বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এগুলো নিয়ে আগাচ্ছে না। কেমন জানি তাল বাহানা করতেছে, কেমন জানি সবাই ম্যানেজ হয়ে গেছে। বাঙালির একটা কথা আছে, যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো আমরা রাজপথের মানুষ, রাজপথ থেকে আমরা আমাদের দাবি, আমাদের ফয়সালা করে নেব। দেখতে পাচ্ছেন যে আপনাদের এই দাবিগুলো আসলে সফল হবে কিনা? আমাদের এই দাবি সফল না হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না। আজকে যদি আবু সাইদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এই স্বাধীন বাংলাদেশের, মুক্ত স্বাধীন বাংলাদেশের নিঃশ্বাস নিতে পারি, তাহলে আমরা আবু সাইদ সহ যে 2000 শহীদ গেছে, সেই ছোট বাচ্চা রিয়া গোপীর লাশের ওপরে দাঁড়ায়া আমরা আমাদের ব্যর্থতার কোনো পথ দেখতেছি না। মাতৃভূমি অথবা মৃত্যু, আমরা হয় জীবন দিব, নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং বিচার মুখোমুখি করেই ছাড়বো। এখানে এখনো অবস্থান কতক্ষণ হবে আপাতত আমরা এটা এখনো শিওর বলতে পারতেছি না। আমাদের হাসনাত ভাইয়ের যেহেতু নেতৃত্ব আসছে, এটা লং টাইম হবে এবং এই আন্দোলন চলবে। আর আমরা এদেরকে কোনো সময় দিব না। সংস্কার বা অন্য যে কোনো কিছু এগুলা পরে, আগে একটাই দাবি, একটাই দবা, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচার। তাদের যে আরও বিশেষ দাবি, সেই দাবিগুলো হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ কিভাবে ছাড়লো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে তাদের যে বিভিন্ন দাবি নিয়ে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থী যারা, তারা কিন্তু এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন, সেই বাসভবন কিন্তু ঘেরাও করছে। গভীর রাত উত্তপ্ত অবস্থা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবনের গেট, সেই গেটে জনতা না ক্ষমতা, ক্ষমতা না জনতা, বিভিন্ন স্লোগানে কিন্তু তাদের এই অন্বেষণ বা এই যে ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচিটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা একটু সাধারণ শিক্ষার্থীদের কাছে যাব, তাদের যে দাবি, আসলে তাদের মূলত তাদের দাবিগুলো কি আমরা একটু জানবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বাজারে একটু শোনা যাবে যে আজকে ঘেরাও কর্মসূচি কি, আমাদের দাবি আওয়ামী লীগ আর কি ব্যান করা, এটাই আর কি। আর লীগের বিচার, শুধু বিচার। এখন ইন্টারিম যে বিভিন্নভাবে আপনার লীগের এমপি মন্ত্রীদের পার করতেছে, এটার প্রতিবাদে আর কি আমরা এখানে আসছি। দর্শক, তাদের যে আপনাদের যে আজকে দর্শক যে কথাটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম, সাধারণ শিক্ষার্থী যারা, তারা কিন্তু আসলে এই মুহূর্তে তাদের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করছে। আমরা একটু তাদের কাছে অন্যান্য শিক্ষার্থী যারা আছে তাদের মুখে শুনবো আসলে। আমরা আজকে এখানে হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি
ফেসিবাদ, আমরা জানি 5ই আগস্টের পর এতদিন কাটার পর ফেসিবাদী আওয়ামী লীগ আজ পর্যন্ত বাংলাদেশে কেন নিষিদ্ধ হয় নাই? আমরা বারবার দেখি বলা হয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হবে, এটা করা হবে, ওইটা করা হবে, কিন্তু আমরা দেখতে পাই গতকাল